প্রায় 2 দশক পর বিএনপি জোট ক্ষমতায়, নেতৃত্বেও আমূল পরিবর্তন, অনেকটাই ভঙ্গুর অর্থনীতির বোঝা। এর মধ্যে এলো বাজেট, তহবিলে টানাটানি। তাতে কি? প্রবৃদ্ধি টেনে তুলতে হলে খরচ তো করতে হবে। সক্ষমতা সীমিত, তাই ধারকর্য আর রাজস্বের উচ্চাভিলাষী আদায়ের ওপর ভরসা করেই দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও ইচ্ছা পূরণ করতে চায় সরকার। তবে অর্থনীতিবিদদের মতে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বিনিয়োগ স্থবিরতা, ব্যাংক খাতের দুর্বলতা এবং বৈদেশিক ঋণের চাপের মধ্যে ঘোষিত এই বাজেট বাস্তবায়নই হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনজীবনের চাপ কমাতে চাল, ডাল, ভোজ্য তেল, মাছ, মাংস, আলু, পেঁয়াজ, রসুন সহ প্রায় 60টি নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপর উচ্চ কর কমানোর ঘোষণা আসছে। বাজারে সরবরাহ ও প্রতিযোগিতা বাড়ানোর মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বরাদ্দ বাড়িয়ে 1,38,339 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কার্ড কর্মসূচি। সরকারের ধারণা, ডিজিটাল ভিত্তিক এই কর্মসূচিগুলো সামাজিক সহায়তা ব্যবস্থাকে আরও লক্ষ্যভিত্তিক এবং কার্যকর করবে। উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রস্তাব করা হয়েছে, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্নয়ন পরিকল্পনা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, গবেষণা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। তবে বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় প্রশ্ন রাজস্ব আহরণ। চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি এরই মধ্যে 1 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এমন বাস্তবতায় 6,95,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্য অর্জনকে অত্যন্ত উচ্চাভিলাষী বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে করজাল সম্প্রসারণ, রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন এবং কর ফাঁকি রোধে কার্যকর পদক্ষেপ ছাড়া এই লক্ষ্য অর্জন কঠিন হবে। ঘাটতি অর্থায়নের জন্য সরকার ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি বৈদেশিক উৎস থেকেও উল্লেখযোগ্য ঋণ গ্রহণের পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ব্যাংক ব্যবস্থা থেকে অতিরিক্ত ঋণ গ্রহণ বেসরকারি খাতের ঋণ প্রবাহকে সংকুচিত করতে পারে, যা বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে জ্বালানি, বিদ্যুৎ ও কৃষি খাতের সহায়তা অব্যাহত রাখতে ভর্তুকি ও প্রণোদনা বাবদ 1,27,225 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বৈশ্বিক বাজারে জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্য অস্থিরতার মধ্যে এই ব্যয়কে অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য মনে করছে সরকার। শেষ পর্যন্ত এই বাজেটের সাফল্য নির্ধারণ হবে ঘোষণার জৌলুসে নয়, বাস্তবায়নের সক্ষমতায়। কারণ আজকের বাজেট কেবল আয় ব্যয়ের দলিল নয়, এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, রাজনৈতিক অঙ্গীকার এবং $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে বাংলাদেশের যাত্রার প্রথম বড় পরীক্ষা।